আবার বিএলওর মৃত্যু। মালদার ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুড়তলা এলাকার ঘটনা। মৃতার নাম সম্প্রীতা চৌধুরী সান্যাল, বাড়ি পাকুড়তলা এলাকায়। পেশায় আইসিডিএস কর্মী। ইংরেজবাজার পুরো এলাকার 15 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথে বিএলওর দায়িত্ব ছিলেন। তার স্বামীর অভিযোগ, প্রচন্ড কাজের চাপ ছিল, তার মধ্যে তীব্র শীত। গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন তার স্ত্রী। ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তার বিশ্রাম নিতে বলেছিলেন, কিন্তু এসআইআর এর কাজের প্রচন্ড চাপ ছিল, এতে আরো অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ ভোরে তার মৃত্যু হয়। তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ তার অভিযোগ, নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের ফলে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে। পাল্টা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অযোগ গঙ্গোপাধ্যায় বলেন, তৃণমূলের যারা জনপ্রতিনিধি বা নেতৃত্ব আছে তারাও বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে। অফিস থেকে মানে প্রতি মুহূর্তে এত প্রেশার দিত, ভুল তথ্য দিত, সেই তথ্যগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত, তোমার আবার একটা তথ্য চাপিয়ে দিত, একটার পর তথ্য ওরা চেঞ্জ করতেই থাকতো। ফলে এত চাপ হতো প্রতি মুহূর্তে যে ডাউনলোড করা মানে মাথা খারাপের জোগাড় হতো। এতে তারপরে বাইরে মাঠে বসে ঠান্ডার মধ্যে বাতাসে ওর জন্য হয়েছে, তা আপনার ঠান্ডা লেগে গলার শর্টগুলো সব বন্ধ হয়ে গেছিলো। তারপরে কথাই বলতে পারতো না। তারপরে ডাক্তারের কাছে নার্সিংহোমে নিয়ে গেছিলাম, নার্সিংহোমে ভর্তি করতে গেছিলাম। নার্সিংহোমে বলছে সামান্য ইনফেকশন আছে, আপনার ভর্তি করার দরকার নেই, আপনি ওই ওষুধগুলো খান। ওষুধ খেয়ে অনেকটা রিলিফ হয়েছিল। তাও রিলিফ হলে কী হবে, তাকে তো ঠান্ডার মধ্যে আবার এসআইআরের জন্য মাঠে বসে বাতাসের মধ্যে তাকে কাজ করতে হতো। তো এইভাবে যে নির্বাচন কমিশন একটার পর একটা এত প্রেশার দিচ্ছে, তাতে বিএলও এ বা টুদের যে কতটা সমস্যা হচ্ছে সেটা ওনারা বুঝতে পারছেন না। যদিও ওনারা এত মৃত্যুর পরেও বুঝতে না পারেন, আর কবে বুঝতে পারবেন, আর কতজনের মৃত্যু হলে বুঝতে পারবেন, সেটা আমরাও বুঝতে পারছি না। আপনার কি নাম এবং কত নম্বর বুথে? উনি 163 নম্বর বুথের ছিলেন, 15 নম্বর ওয়ার্ডের। ওনার সেন্টার নাম্বার 315, মালদা ইংরেজবাজার 15 নম্বর ওয়ার্ডে ছিলেন উনি। বিএলওরা মারা যাচ্ছে দুঃখজনক, বিএলও মারা যাচ্ছে দুঃখজনক, কিন্তু প্রকৃত কী কারণে মারা যাচ্ছে সেটা কিন্তু জানতে হবে। এবং এমন চাপ আছে তৃণমূল দলের, প্রকৃত যদি তদন্ত করা যায় তাহলে দেখতে হবে যে কোনো বিএলওর মৃত্যুর কারণের পিছিয়ে তৃণমূল সরকারের হাত আছে। সেই জন্য আমরা বারবার বলছি, এই বিএলওদের মৃত্যুর কারণ হিসেবে সিবিআই তদন্ত হোক, তদন্ত হলেই জানা যাবে প্রকৃত কারণ কি মারা যাওয়ার। কাজের চাপ তো থাকবেই, কিন্তু সেই চাপটার পিছনে অন্য একটি অশরীরী চাপ আছে, যে যারা মৃত তাদের নাম কাটার দরকার নাই, যাদেরকে এখানে পাচ্ছেন না তাদেরকেও কাটার নাই, যারা বাদবাকি অবস্থাতে আপনারা খুঁজে পাচ্ছেন না তাদেরও নাম কাটা নাই। আমরা তৃণমূলের নেতা বলছি, আপনারা যেন এই নামগুলো না কাটেন। এই যে একটা চাপ আছে কাজের, এই চাপের জন্যই কিন্তু বেশিরভাগ হার্ট অ্যাটাক হচ্ছে।